এক সুন্দর গ্রামে শুরু হলো আমাদের গল্প। এই গ্রামের পাশেই ছিল বড় এক মাঠ। এই মাঠেই থাকতো এক ছোট রাখাল। তার বাবা ছিলেন খুব পরিশ্রমী মানুষ। মা ছিলেন মমতাময়ী আর স্নেহশীল। রান্নাঘরে কাজ করতে করতে তার মুখে ফুটে উঠত স্নেহের হাসি। কথা কথা হ্যাঁ বাবা মা। তারা প্রতিদিন ছেলেকে ভালো কথা শেখাতেন। রাখালের কাজ ছিল গরু চড়ানো। হ্যাঁ চলো মাঠে যাই, ঘাস খাওয়ার সময় আমরা তৈরি, চলো। প্রতিদিন সে গরু নিয়ে মাঠে যেত। আর গরুগুলো নাচতে নাচলে মাঠে যেত। হ্যাঁ চলো নাচি। কিন্তু রাখালের খুব একঘেয়েমি লাগছিল। তার মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। তাড়াতাড়ি চলো, বাঘ থেকে আমাদের গ্রাম আর ছেলেকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি। আমাদের ছেলেটাকে বাঘে খেয়ে ফেলো। কিন্তু কোথাও বাঘ ছিল না। হ্যাঁ আমরা খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না। বোঝা যে ছিল। ঠিক বলেছ। কোথাও বাঘ নেই, আমি মজা করেছি। এবার চলো বাড়ি যাই। মিথ্যে বলা ভালো না। কিন্তু ছোট রাখাল সে কথার গুরুত্ব দিল না। পরদিন রাখাল আবার ভেড়া চড়াতে মাঠে গেল, আর ভেড়ারা ঘাস খাচ্ছে। এবার সে চেঁচাতে থাকলো আর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। কিন্তু এবার সাহায্য করতে আর কেউ এলো না, আর রাখাল অবাক হয়ে গেল। হঠাৎ ঝোপে শব্দ হলো, মনে হচ্ছে কেউ আছে ঝোপে। বাঁচাও বাঘ, বাঘ কে আছো, বাঁচাও, বাঁচাও বাঘ কে আছো, বাঁচাও। এবার সত্যি বাঘ এসেছে। বাঘ চলে গেছে, আর ভয় পেও না। আমি আর মিথ্যা কথা বলবো না কোনোদিন। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। ভুল থেকে শেখাই আসল শিক্ষা। সত্য বলাই সবচেয়ে বড় শক্তি। দেখো সবাই হাসছে, তুমিও হাসো। এভাবেই পেরিয়ে গেল অনেক দিন। রাখাল এবার দায়িত্বশীল হলো। চল এগিয়ে যা, ভালো করে এগো, পিছিয়ে যা না। সবাই এখন তাকে বিশ্বাস করে। রাখাল খুশি থাকত। রাখাল বাসায় ফিরছে। চল বাড়ি যাই, আজকের দিনটা খুব ভালো কেটেছে, এবার বিশ্রাম নেব। সন্ধ্যা নামলো, দিন শেষ হলো। এই ছিল রাখালের গল্প। সবসময় সত্য বলো আর তোমরাও সত্যবাদী হও। পরের ভিডিওটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব দিও।